আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। অনেকদিন পর আসলাম। আরে মাংসটা আগের চেয়ে একটু হার্ড হয়েছে, শক্ত হয়েছে। আগে একটু সফট ছিল। কালো ভুনা নিয়ে আর কিছু বলার মতো না, কারণ সেই বীজটা থেকে আমরা কালো ভুনার উপরেই আছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। রাজশাহী শহরে কালাভুনা একটা রেভলিউশন নিয়ে চলে এসেছে এবং এর খ্যাতি গোটা দেশে ছড়িয়ে পড়েছে। আর প্রায় প্রতি সপ্তাহে রাজশাহী কালাভুনা আমাদের খাওয়া হয়ে থাকে। রাজশাহী শহরে মূলত 3 জায়গায় খুব ফেমাস কালাভুনা পাওয়া যায়। একটা হচ্ছে কাটাখালী, আরেকটা নওহাটে এবং সিটি। আর আজকে আমরা মূলত যাচ্ছি নওহাটা হাটে। রাজশাহী শহর থেকে বেশ খানিকটা দূরে নওহাটা হাট অবস্থিত। রাজশাহী শহরের রেলগেট থেকে আনুমানিক 10 থেকে 12 কিলোমিটার দূরে এবং অটোতে আসলে ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা এবং বাইকে আসলে 10 থেকে 15 মিনিটে চলে আসতে পারবে। তো যাই হোক, নওহাটা হাট বর্তমানে এই গরু কালাভুনার জন্য খুব বেশি বিখ্যাত। এখানে আপনি অনেকগুলো দোকান পাবেন এবং সবগুলো দোকানেই গরু কালাভুনা পাওয়া যায় এবং সবগুলোর স্বাদ মোটামুটি এভারেজ। তবে অ্যাকর্ডিং টু পাবলিক ডিমান্ড এখানে হানিফ, ফয়সাল এবং রিপনের কালাভুনাগুলো খুব বেশি পরিমাণে সেল হয়। আর আজকে আমরা এসেছি মূলত ফয়সাল ভাইয়ের কালাভুনা খাওয়ার জন্য। তো যাই হোক, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নওহাটা হাটে আসলে হানিফ, ফয়সাল এবং রিপন ভাইয়ের কালাভুনাগুলো পাবেন। আর 2-3 বছর আগে রাজশাহীর কালাভুনা বলতে মানুষ প্রধানত কাটাখালীকে বোঝাতো, কিন্তু রিসেন্টলি সিটি হাট এবং নওহাটা হাটের কালাভুনা বেশ জনপ্রিয় হয়েছে। তো যাই হোক, যেহেতু সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে তাই কালাভুনার দামও বৃদ্ধি পেয়েছে। আজ থেকে 2-3 বছর আগে যখন আমরা খাওয়া শুরু করি তখন দাম ছিল 110-20 টাকা করে, যা এখন 150 টাকায় এসেছে। কাটাখালী এবং নওহাটা বা সিটি হাটের কালাভুনার মধ্যে মেইন যে পার্থক্য হচ্ছে এদের পিস। সাধারণত নওহাটা বা সিটি হাটে পিসগুলো অনেক বড় হয় আর কাটাখালী কালাভুনার পিসগুলো ছোট হয়। আর আরেকটা বিষয়, হাটের কালাভুনাগুলো যে দিনে তৈরি করা হয় সেই দিনে পুরোটা বিক্রি হয়ে যায়, কিন্তু কাটাখালীতে কালাভুনাগুলো ওই পাত্রে রান্না করা হয় দিনের পর দিন। তবে একটা বিষয়, কাটাখালীতে আপনি ইজিলি মুভ করতে পারবেন, তুলনামূলকভাবে সিটি হাট এবং নওহাটা হাটে একটু আসা যাওয়া করা বেশ হাটের একটা এনভায়রনমেন্ট, তার উপর বসে খেতে হবে এবং যাওয়া আসা করাটাও একটু রিস্কি। বাট আমার কাছে মনে হয় যে যেটা প্রেফার করে তার কাছে সেটাই ভালো লাগবে। তো যাই হোক, অনেক তো বকবক করলাম, এবার খেয়ে দেখি কেমন লাগলো আজকের কালাভুনা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। অনেকদিন পর আসলাম। ভালো কোয়ালিটির খাবার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে অনেকদিন পর আসলাম আবারও নওহাটা হাটে কালাভুনা খাওয়ার জন্য। এখন দাম হচ্ছে 150 করে। 5 পিস দিচ্ছে দেখি আমরা একটু। এটা হচ্ছে একটা খাবার মতো হাট। 2, 3, 4, 5 পিস, বিশাল সাইজের 5 পিস মাংস। তো আমরা ঝোলটা নিয়ে মাখিয়ে দেখবো। আরে মাংসটা আগের চেয়ে একটু হার্ড হয়েছে, শক্ত হয়েছে। আগে একটু সফট ছিল, তবে পিসটা আমার মনে হচ্ছে আগের চেয়ে একটু বড় হয়েছে এবং পিসগুলো কিন্তু বেশ ভালো। সব মিলে ভালো, সরল। আমি নেই, আমি হারাই গেছি, আমি এর মধ্যে হারাই গেছি। এবার আমার ক্যামেরাম্যান আরিফের পালা। আমি কি বলবো, ফাইসাল ভাইয়ের কাছে অনেকদিন ধরে আসছি। আমি একটু বলতে চাই, বলার মতো কিছু নাই নতুন করে। কালো ভুনা নিয়ে আর কিছু বলার মতো না, কারণ সেই বীজটা থেকে আমরা কালো ভুনার উপরেই আছি। কারণ আমরা বাঙালি, গরু মাংস খাবো, মাছ খাবো। মাছ খাই না, তারপরে রিভিউটা দিয়ে দিলাম। তো যাই হোক, আজকের কালাভুনাটা বেশ ইন্টারেস্টিং ছিল এই কারণে যে আরিফ আমাদের কালাভুনা ট্রিট দিচ্ছে। এই ঐতিহাসিক কালজয়ী একই সাথে হৃদয় বিদারক ঘটনাটি আমার মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে যে আরিফ আজকের বিলটা দিচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আসলাম আম চত্বরে এবং খাবারের পর মিষ্টি খাওয়া কিন্তু এই মিষ্টিটা আমরা খাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আতাউর রহমান ভাইয়ের কাছ থেকে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে দিবেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।